আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল হ্যাপি হোম উইথ ফারজানা। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওর বাসা থেকে 5 মিনিটসের একটা ডিস্ট্যান্সে মৃত কুটির শিল্পের একটা বাজার ছিল। ভেবেছিলাম ওখানে খুব সস্তায় যেহেতু মাটির হাঁড়ি পাতিল দৈনন্দিন অনেক আসবাবপত্র এবং হচ্ছে ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। তাই ভাবলাম যে একটু ঘুরে আমার কিছু প্লেট বাটি দরকার ছিল। এখানে সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে, প্রাইস খুবই রিজনেবল। 40 টাকা থেকে শুরু হয়েছে। আমি একটা বাটি নিয়েছি যেটার প্রাইস ছিল 40 টাকা। আর এই কাপ সেটগুলো দেখতে খুবই সুন্দর। কাপ সেটগুলোর 6 পিসের একটা সেটের প্রাইস ছিল 450 টাকা। বাঁশ বেতের অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল। অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। আমি টিউলিপ ফুল নিয়েছি মাত্র 40 টাকা করে পার পিস। আমরা 2 বোন মিলে 12 পিস নিয়েছি। আমার ওর বাসায় জার্নিটা সত্যিই খুব এনজয়েবল ছিল। অনেক কিছু দেখার মতো আছে। অনেক কিছু দেখেছি। খুব ভালো লেগেছে। এই তো বাসায় এসে আপনাদের সামনে এটা একটু আনপ্যাক করতেছি। যে বাটি এবং হচ্ছে একটা সার্ভিং ডিশ নিয়েছি আর একটা প্লেট নিয়েছি। যেহেতু ক্যারি করা অনেক টাফ হয়ে যায়, এই জন্য অনেক কিছু নিয়ে আসতে পারিনি। নেক্সট টাইম আবার যদি যাই আমি আরও কিছু নিয়ে আসার চেষ্টা করব। সকালবেলা উঠে সবার আগে আমি যেগুলো নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ফুলটা আমার প্রয়োজন ছিল। আগের একটা ফুল ছিল, মানে একটা ওইটা নষ্ট হয়ে গেছে। ধুলাবালি পড়ে ক্লিন করলে ফুলগুলোর আসলে ভালো থাকে না। তো ফুল চেঞ্জ করলাম। আর টিউলিপ ফুলগুলো আমি 6 পিস নিয়েছি। কালার খুবই সুন্দর লাগছে, কোয়ালিটিও বেস্ট কোয়ালিটি ছিল, মানে আমার কাছে মনে হয়েছে। প্রাইস খুবই রিজনেবল ছিল এগুলোর। সার্ভিং ডিশগুলোতে যেমন বড়টাতে ভাত দেওয়া যাবে, এটাতে গরুর মাংস বা যে কোনো তরকারি আইটেম আমি সার্ভ করতে পারবো। আর হচ্ছে একটা প্লেট নিয়েছি, যে প্লেটটা হচ্ছে মাছ টাছ এগুলো ভাজার জন্য, মাছ ভেজে রাখার জন্য। সাধারণত এটা শেপটাও কিন্তু মাছের মতনই। পরীক্ষা শেষ হয়ে গেলে আসলে সময় খুব কম ছিল। বেশি দিন থাকতে পারিনি, কিন্তু যে সময়টা বোনের সাথে ছিলাম, মাকে সাথে নিয়ে গিয়েছিলাম, অনেক এনজয় করেছি। খুব ভালো লেগেছে। এই তো এগুলো আনপ্যাক করে তারপরের কাজ ছিল হচ্ছে আমার অয়েলটা রিফিল করা। আসলে কি মানুষের শখের তো কোনো শেষ নাই। আল্লাহর কাছে সবসময়ই আমি চাই, হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন, আমি আপনার সেই সব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি যে নিয়ামত আপনি দিয়েছেন আমার প্রতি এবং আমার মা বাবার প্রতি, যা আপনি পছন্দ করেন। আমি সবসময়ই আসলে বলতে থাকি। আসলে কি সংসারে তো এত কিছুর প্রয়োজনও নেই, তারপরও আমরা টুকিটাকি কেনাকাটা করতেই থাকি। এগুলো আসলে কি মনের শান্তিও যেমন দেয়। আমরা যারা গৃহিণী আছি, কাজের উৎসাহ বাড়ে। দেখবেন যেদিন শপিং করি সেদিন এত ভালো লাগে, মানে সব কাজ মনে হয় খুব ইজি, টায়ার্ডও লাগছে না, সব করে ফেলতে ইচ্ছা করে। অনেক বৃষ্টির কারণে আমার এই মশলার জারের উপরে একটুখানি সাদা সাদা হয়ে গিয়েছে, ফাঙ্গাসের মতো পড়ে গিয়েছে। একটু দরজা জানালাগুলো তো অফই ছিল, যেহেতু বৃষ্টির কারণে খুলতে পারিনি, রোদও আসে নাই। তাই এগুলো সব ক্লিন করে আমি হচ্ছে জায়গা মতো রেখে দিচ্ছি। এখন রান্না করার প্রিপারেশন নিব, রান্না শুরু করব দুপুরে। আর দুপুরে রান্না কমপ্লিট করে আমি স্কুল থেকে আমার ছেলেকে আবার আনতে যাব। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি সাধারণ ঘরের ছোট ছোট কাজগুলো করি, রান্না করার ফাঁকে ফাঁকে। মশলার জারগুলো গুছিয়ে নিয়ে আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করব। রান্না দেরি হয়ে গেলে আমার আবার হচ্ছে নামাজ পড়া এবং হচ্ছে গোসল করা, এই যে ব্যাপারটা থাকে সেটাও হচ্ছে দেরি হয়ে যায়। সব কিছু কেমন সময়ের সাথে সাথে চলতে হয়। আগে আমি ভাবতাম হয়তো স্কুল লাইফে বা কলেজ লাইফে এখনই মনে হয় টাইম দেখে দেখে চলতে হবে, ঘড়ি দেখে দেখে চলতে হবে। নিশ্চয়ই যখন আমি একটা পরবর্তী লাইফে যাব, হয়তো পড়াশোনা শেষ হবে, হয়তো আমি খুব রিল্যাক্স থাকবো। আসলে এমন কোনো কিছুই না।
এই সময় দেখা, এই ঘড়ি দেখা কখনোই মনে হয় না আর শেষ হবে জীবনে, মৃত্যুর আগ পর্যন্ত। এখন আরও বেশি টাইম দেখে, আরও বেশি সময়কে সুন্দরভাবে ব্যবহার করে তারপর আমার চলতে হয়। যেমন একদম টাইমলি আমার রান্না কমপ্লিট করতে হবে, না হয় আমি আমার নামাজ মিস হয়ে যাবে, ছেলেকে আনারটা মিস হয়ে যাবে। আজকে আমি বেশি কিছু রান্না করব না। এই যে ভেন্ডিগুলো ছিল এগুলো আসলে আমার ছাদ বাগানের ভেন্ডি ছিল, মানে ছাদের যে ভেন্ডিগুলো আর মানে নর্মাল যে বাজার থেকে কিনে নিয়ে আসা ভেন্ডি, এগুলো অনেক ডিফারেন্স। ছাদের ভেন্ডিগুলো আমি খেয়ে দেখলাম বেশ মিষ্টি মিষ্টি স্বাদ ছিল। আজকে এটা সেকেন্ডবার আমরা ছাদের থেকে তুলে নিয়ে আসছি। আমি হচ্ছে প্রথম মশলা দিয়ে ভালো মতো কষিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। এখানে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়া আর লবণ, এগুলো আদা রসুন বাটাও আমি হালকা একটু দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবং হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু কাঁচামরিচটা দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসে। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আর একটু তেল লাগবে। আসলে ভাজিতে একটু তেল ভালো দিলে খেতেও সুস্বাদু হয় তেলটা। আর এই কাস্ট আয়রনের কড়াইগুলোতে সাধারণত তেলটা কম লাগে, বাট দেখা যায় যে একে অনেক দিন পরে রান্না করার কারণে কিনা আমি জানি না, বলতে পারবো না, একটু লেগেও যাচ্ছিল। খুব ভালো মতো আমি মশলাটা কষিয়ে ভেন্ডি ভাজিটা করে নিয়েছি। আমি একটু চেঞ্জ করে দিয়েছি, আমার হচ্ছে গ্যাস চলে আসছে। আমার অ্যাকচুয়ালি একটার পরে এখন দেখলাম যে একটু গ্যাসটা আসে, তো আমি রিপ্লেস করে গ্যাসের চুলাইটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে মানে গ্যাসের পরিমাণটা কম, কিন্তু আমি গ্যাসটা ইউজ করি অ্যাকচুয়ালি। এখানে আমি হচ্ছে আজকে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করব। আমার যখন হচ্ছে গ্যাসের চাপটা কম থাকে খুবই, তখন আমি ইন্ডাকশনে হচ্ছে প্রেশার কুকারটা ইউজ করি। এতে হচ্ছে বিদ্যুৎ খরচটাও কম হয় এবং অল্প সময়ে, যেহেতু গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে। এই যে ভেন্ডি ভাজিটা করেছি, ভেন্ডি ভাজিটা হয়ে আসছে। এটা হচ্ছে আমার গ্যাসের চুলা। আমি চেঞ্জ করে, যেহেতু ফুল গ্যাস চলে আসছে, আমি চেঞ্জ করে তারপর হচ্ছে গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা প্রায় হয়ে আসছে, আদা রসুনটা দিয়ে দিলাম। নর্মাল যেভাবে গরুর মাংস আমরা সবাই রান্না করতে পারি, তবে আজকে এই গরুর মাংসটাতে একটু স্পেশাল একটা ব্যাপার আছে। হলুদ, মরিচ আর ধনে গুঁড়ার সাথে আমি হচ্ছে একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে ফ্রেশের গরুর মাংসের একটা মশলা আছে, ওইটা খুবই টেস্ট বাড়ায়। আমি কুরবানি ঈদের সময়ে মাংসের এই মশলাটা নিয়ে আসছি। আমার 2টা অলরেডি খাওয়া হয়ে গেছে, ভালো দেখেই নিয়েছি। আপনারা খেয়ে দেখতে পারেন, ফ্রেশের মশলা বেশ ভালো। আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং সাথে ফ্রেশের মশলাটা মানে 2 চামচের পরিমাণ দিয়েছি। মাংসটা ভালো মতো কষায় নিয়ে তারপরে হচ্ছে আমি গরু মাংসটা প্রেশার কুকারে 10 মিনিট থেকে 15-20 মিনিটের মতো সময় দিব। 20 মিনিট দিলেই এনাফ হয়ে যায় একদম। আরও একটু বেশি সময় দিলে একদম নরম হয়ে যায়, হাড়গুলো তখন বেশ নরম হয়ে যায়। ফ্রেশের মশলাটা আসলেই ভালো। আর হচ্ছে লবণ দিয়ে আমি মাংসটা আগে ভালো মতো, মশলাটা কষিয়ে মাংসটা ভালো মতো কষিয়ে 5 মিনিটসের মতো একটু রেখে দিব। এর মধ্যে আমি হচ্ছে ওই যে বললাম কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু ছোটোখাটো কাজগুলো করে রাখি, ভালো লাগে। মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে রক্তটা ঝরিয়ে নেই আমি, নইলে একটা একটা স্মেল থাকে বা যাই হোক, আমি একটু ব্লাডটা ঝরাইয়ে নিই। সাথে যদি একটু হচ্ছে কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে আরও আদার্স মশলা যদি দেওয়া যায়, মনে হয় যে কম হয়েছে, তাহলে প্রেশার কুকারে দেওয়ার আগে মানে মুখটা বন্ধ করার আগে আমি হচ্ছে একটু মশলা দিয়ে নিই। তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ছেলেকে নিয়েও চলে আসছি। এখন আমি ভাত খাবো। মাটির যে সার্ভিং ডিশগুলো নিয়ে আসছে সেগুলোতে আমি সব সার্ভ করে আজকে আমি একটু মজা করে ভাত খাবো। বেশি কিছু রান্নাও করি নাই, সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে আবার কথা হবে নেক্সট একটা ব্লগে।